আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিওতে ক্যাটাগরি 3 এর 41 নম্বর ম্যাথ থেকে সমাধান করা শুরু করব। 41 নম্বর ম্যাথটা এমন, আর এখানে একটু নোটিস করে দেখেন, এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে যেটা হচ্ছিল cos। আর আমি আগেই বলছিলাম ত্রিকোণমিতিক অনুপাত থাকলে আমরা সব সময় প্রথমেই যেটা করব সেটা হলো এই লিমিটটাকে শূন্যতে কনভার্ট করে নেব। ওকে, আর লিমিটটাকে যদি শূন্যতে কনভার্ট করে নিই তাহলে একটা সুবিধা আছে বা একটা সুযোগ আছে, সেটা হলো আমরা এই ফর্মুলাগুলো ইউজ করার বা অ্যাপ্লাই করার একটা সুযোগ থাকে। ওকে, তো সেই সুযোগটাই কাজে লাগানোর জন্য আমরা যেটা করব, এখানে লিমিটটাকে জিরোতে কনভার্ট করে নেব। ওকে, তো লিমিটটাকে জিরোতে কনভার্ট করার জন্য আমাদের এমন একটি সমীকরণ ধরতে হবে যেন আমরা এই এক্স এর পরিবর্তে এইখানে যদি এই পাইটাকে বসাই দিই তাহলে যেন এখানে শূন্য পাই। ওকে, তো আমরা ইকুয়েশনটাকে এমন ধরলাম। তো এইখানে যদি এই পাইটাকে বসাই তাহলে দেখেন পাই মাইনাস পাই শূন্য। ওকে, তো ঠিক আছে, এই যে আমার এটা সমীকরণ ধরা হয়ে গেল। ওকে, তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এক্স ইকুয়াল কত হয় সেটা বের করতে হবে। তো এক্স ইকুয়াল হলো পাই মাইনাস ওয়াই। ওকে, ওকে, তো এখন আমি চাচ্ছি কি লিমিটের মানটা শূন্য। তো আমাকে যেটা করতে হবে এখানে শূন্যটাকে অ্যাড করে দিতে হবে। আর শূন্যটাকে যদি আমি যোগ করে দিই তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না, তাই যোগ করা বা না করা একই কথা। ওকে, তো ঠিক আছে, এখন আমি যেটা করতে পারি, এই যে দেখেন এখানে y টেন্স টু 0 লিখে দিলাম। 1 প্লাস cos, এখানে ছিল x, তো x মানে কত, পাই মাইনাস ওয়াই। এই যে ঠিক আছে, আর নিচে কি ছিল, এই যে এটা, তো এইটা মানে কি, এটা মানে হচ্ছিল y। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে, স্কোয়ার যেহেতু আছে তার মানে y স্কোয়ার। ওকে, তো এখন আমাদের বুঝতে হবে এইটা কিভাবে মাইনাস কজ ওয়াই হয়। ওকে, আর এটা বুঝতে হলে আপনাদের বুঝতে হবে চতুর্ভাগের নিয়ম। আর আপনারা যারা চতুর্ভাগের নিয়ম সম্পর্কে জানেন না তাদের জন্য আমি চতুর্ভাগের একটি ভিডিও তৈরি করে রাখছি, তো সেই ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে দেখে আসুন। ওকে, আশা করছি আপনার ভিডিওটা দেখে আসছেন। ওকে, তো এখন এখানে কি আছে, cos পাই মাইনাস ওয়াই, এই যে আমি এখানে তুললাম। ওকে, তো পাইটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি 2 ইন্টু পাই বাই 2। ওকে, আচ্ছা, তো এখানে কি আছে 2, এটা কি ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, জোড় সংখ্যা হওয়ার কারণে cos ই থাকলো, আর এখানে যে ওয়াইটা আছে আমি ওয়াইটা লিখে দিলাম। ওকে, তো এখন এইখানে একটা প্লাস বা মাইনাস হওয়ার একটা চান্স থাকে, তো সেটা ডিপেন্ড করবে এইখানে। তো দেখি এখানে কত আছে 2, এটা 0 1 2, এইখানে আছে মাইনাস ওয়াই, তার মানে কি ভেতরে চলে যাবে, মানে পেছনের দিকে চলে যাবে। তো এইখানে দেখেন এখানে কিন্তু এই কসটা নাই, এই যে সরি এই কসটা নাই এখানে, তো যেহেতু নাই সেহেতু এখানে মাইনাস, তো এই কারণে এইটা ইকুয়াল মাইনাস কস ওয়াই। ওকে, তো এই যে এখানে লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন এইটা 1 মাইনাস কস ওয়াই আবার কি লেখা যায়, এই যে এটা। ওকে, তো এইটা হলো এই ফর্মুলাকে ইউজ করে 1 মাইনাস কস ওয়াই কে এটা লেখা যায়। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছিল এটাকে এই যে এখানে নামিয়ে লিখলাম, আর এখানে থাকে 2 বাই ওয়াই স্কোয়ার, এটাকে এই যে এখানে লিখলাম। ওকে, আর এটাকে যেহেতু আমরা এই ফর্মুলা ফেলতে পারবো, এই যে এইটাতে ফেলতে পারবো, তো আমরা এক কাজ করি, ওয়াই বাই 2 হোল স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম, এবং এটাকে এই যে এখানে গুণও করে দিলাম। ওকে, তো এখন এটাকে এই যে দেখেন এখানে ছেড়ে দেওয়া হয়েছে, তার পরবর্তী লাইনে এইখানে কাটাকাটি যাবে এই দুইটার মাঝে, তো কাটাকাটি যাওয়ার পর থাকবে এখানে হাফ, আর এটা যেহেতু ধ্রুবক তো এটাকে যে পাশে সরাই লিখছি হাফ, আর এইটা ইকুয়াল কি, এটা ইকুয়াল হচ্ছিল 1, তার মানে হাফ ইন্টু 1 হাফ, এটাই উত্তর। 42 নম্বর ম্যাথটা এমন, তো এখানেও দেখেন ত্রিকোণমিতিক অনুপাত আছে। তো আমরা যেটা করব এখন এখানে লিমিট শূন্যতে কনভার্ট করব, আর শূন্যতে কনভার্ট করার জন্য আমরা এমন একটি সমীকরণ ধরবো যেন এখানে পাই বাই 2 বসাইলে এখানে শূন্য পাই। ওকে, তো ঠিক আছে, আমরা সমীকরণটা এরকম ধরলাম, ওয়াই ইকুয়াল, এই পাইটাকে আসলে আমরা উপরে চিন্তা করতে পারি, তো এই যে এটা হচ্ছিল এই লাইনে লিখছি। ওকে, তো এইটা মানে হচ্ছিল এটা। ওকে, তো যাই হোক এখানে দেখেন এই থিটার পরিবর্তে যদি পাই বাই 2 বসাই, এই যে এখানে দেখেন, তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 কাটাকাটি শূন্য। ওকে, তো এটাই হচ্ছিল সেই সমীকরণ। তো এখন আমরা যেটা করব এখান থেকে থিটা ইকুয়াল কত হয় সেটা বের করব, এই যে থিটা ইকুয়াল হচ্ছিল এটা। ওকে, তো এই মুহূর্তে আমরা হচ্ছিল লিমিটের মান যেটা চাচ্ছি শূন্য, সেটাকে হচ্ছিল এখানে অ্যাড করে দেব। তো অ্যাড করে দিলে কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না, তো যা আছে তাই থাকুক। ওকে, তো ঠিক আছে, এই যে এখানে দেখেন y টেন্স টু 0 লিখে দিছি, আর এখানে 1 মাইনাস সাইন, যেহেতু এখানে থিটা ছিল তো থিটার পরিবর্তে এই যে এটাকে বসাই দিছি। ওকে, আচ্ছা, আর নিচে কি, নিচে হচ্ছিল এটা, তো এইটা ইকুয়াল কি, এটা ইকুয়াল হচ্ছিল y। ওকে, তো এই যে দেখেন এখানে y স্কোয়ার লিখে দেওয়া হয়েছে, যেহেতু এই যে এখানে স্কোয়ার আছে। ওকে, আচ্ছা, তো এখন আবার আমরা এটাকে দেখব এইটা ইকুয়াল কিভাবে cos y হয়। ওকে, আচ্ছা, তো দেখেন এখানে এইখানে এখানে আমরা এক কাজ করতে পারি, এখানে আমরা 1 ইনটু আকারে দিয়ে দিতে পারি, আমি গুণ আকারে দিয়ে দিচ্ছি। ওকে, তো দেখেন এইখানে যেহেতু 1,
তো এটা যেহেতু বিজোড় সংখ্যা তার মানে সাইনটাকে আমরা কি লিখতে পারি, কস। ঠিক আছে, আর হচ্ছে এই ওয়াইটা এখানে লিখে দিলাম। ওকে, আচ্ছা। তো এখন এখানে প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে, তো এটা ডিপেন্ড করবে এইখানের উপর। তো 0 1, তো আবার দেখেন মাইনাস ওয়াই, তার মানে কি পেছনের দিকে চলে গেছে, এই ঘরে হচ্ছিল সব পজিটিভ। তো এখানে তো যেহেতু সাইন, তার মানে সাইনও এইখানে আছে, তার মানে এখানে পজিটিভ, তার মানে আমি লিখতে পারি এইটা ইকুয়াল হচ্ছিল এইটা। ওকে, তো এই যে দেখেন এটার পরিবর্তে এটাকে লিখে দেওয়া হয়েছে। ওকে, তো ঠিক আছে। এখন আবার এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি এই যে এটা। ওকে, আর এটাকে কিভাবে লিখছি, এই ফর্মুলাটাকে ব্যবহার করে। ওকে, ঠিক আছে। তো এই অবস্থায় আছি আমরা এখন। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছিল এটাকে এই যে এখানে নামিয়ে লিখছি, তাহলে থাকে 2/y²। আর এই অংশটুকু হলো ঠিক আগের ম্যাথের মতোই আছে। তো এইখান থেকে দেখে যান, এটার উত্তর হবে হাফ। ওকে, এখন 45 নম্বর ম্যাথটি সলভ করা যাক। আর এখানে একটু নোটিস করে দেখেন, এখানে ত্রিকোণমিতিক অনুপাত আছে। ওকে, তো ত্রিকোণমিতিক অনুপাত থাকলে আমরা যেটা করব সেটা হচ্ছিল এখানে লিমিটের মানটি শূন্যতে পরিবর্তন করব। ওকে, তো শূন্যতে পরিবর্তন করার জন্য আমাদের একটি সমীকরণ ধরতে হবে। ওকে, আমরা সমীকরণটা এটা ধরলাম। তো এইখানে এই যে দেখেন x টেন্ডস টু y, তো এইখানে যেখানে x আছে সেখানে আমরা y টা বসায় দেখি এখানে আমরা শূন্য পাই কিনা। তো দেখেন y মাইনাস ওয়াই, তার মানে কি পাবো, শূন্য পাবো। ঠিক আছে, তো আমাদের সমীকরণটা ধরা হয়েছে। তো এই মুহূর্তে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে x ইকুয়াল কত হয় সেটা বের করব। তো x ইকুয়াল হয় z প্লাস ওয়াই। ওকে, আচ্ছা। তো আমাদের এখানে কি চাই, এখানে চাই z টেন্ডস টু 0, এখানে লিমিটের মানটা শূন্যতে পরিবর্তন করলাম। ওকে, তো যাই হোক এখানে শূন্যটা অ্যাড করা হয় না এই কারণেই, কারণ হলো শূন্য যোগ করলে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এর জন্য। ওকে, তো এখানে z টেন্ডস টু 0 লেখা হয়েছে, এখানে দেখেন সাইন x আছে, তো x মানে হচ্ছিল z প্লাস ওয়াই, এই যে z প্লাস ওয়াই মাইনাস সাইন ওয়াই। ঠিক আছে, ওয়াই তো আর পরিবর্তন করব না। তো এখানে দেখেন x মাইনাস ওয়াই, তো x মাইনাস ওয়াই মানে হচ্ছিল z, এই যে এখানে z লিখে দিলাম। আর এটা হলো একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায় এটাতে। তো এটার জন্য আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে হবে এমন, আর এই ফর্মুলাটা হলো এই যে এখানে লিখে রাখছি। ওকে, তো এখানে দেখেন y প্লাস ওয়াই কি হয়, 2y, আর এখানে y মাইনাস ওয়াই, তার মানে কাটাকাটি z/2। ওকে, এইগুলো হলো সাধারণ কিছু ক্যালকুলেশন, এগুলো আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে দেখেন 2/z-টাকে আলাদা করা হলো, আর এইটাকে এই যে নামিয়ে লেখা হলো, এবং এইটাকেও নামিয়ে লেখা হলো। তো এইখানে আমরা জাস্ট এইটাতে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তো এর জন্য আমরা যেটা করব, এই যে z/2 দ্বারা ভাগ করে দিছি এবং গুণ করে দিছি। ওকে, তো এখন যেটা করা যায়, এই যে এইটা এবং এইটার মাঝে কাটাকাটি চলে যায়, দেখেন জেড জেড এবং 2 দুইটাই কাটাকাটি, তাহলে কি থাকে, এইটা আর এইটা, এই যে এই দুইটা লেখা হয়েছে। ওকে, তো এখন যেটা করা যায় সেটা হলো আলাদা আলাদা করা যায়। এটার জন্য একটা লিমিট দেওয়া হয়েছে এবং এটার জন্য একটা লিমিট দেওয়া হয়েছে, এই যে এটা তো হয়ে যাবে 1, এই যে 1। তো এখন আমরা যেটা করব, যেখানে যেখানে জেড আছে সেখানে সেখানে শূন্যটা বসাই দেবো। ঠিক আছে, তো এই যে এখানে দেখেন এই যে এই লাইনে বসানো হয়েছে। ওকে, তো এই যে এখানে জেড আছে এখানে শূন্য প্লাস 2y/2, তার মানে কি হয়, 2 কাটাকাটি জাস্ট ওয়াই, তো এটাই উত্তর, cos y। 46 নম্বর ম্যাথটাও 45 নম্বর ম্যাথের মতোই। ওকে, তো এখানে দেখেন ত্রিকোণমিতিক অনুপাত আছে, আর যেহেতু এখানে ত্রিকোণমিতিক অনুপাত আছে আমরা যেটা করব সেটা হলো এখানে লিমিটের মানটা শূন্যতে পরিবর্তন করে নেব। ওকে, তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটি সমীকরণ ধরতে হবে। আর এখানে দেখেন y টেন্ডস টু x আছে, তার মানে যেখানে y আছে সেখানে আমরা x বসায় চেক করব। তো এখানে দেখেন এখানে y আছে, তো এখানে আমি এক কাজ করি, x টা বসায় দেখি। তো x মাইনাস এক্স শূন্য, তার মানে বোঝা যায় যে আমাদের সমীকরণটা ধরা ঠিক হয়েছে। ওকে, তো ঠিক আছে, এখন আমরা এক কাজ করব, এখান থেকে y ইকুয়াল কত হয় সেটা বের করব। তো y ইকুয়াল হলো z প্লাস এক্স। ওকে, আর এখানে যেহেতু আমরা লিমিটের মানটা শূন্য চাই, তো এখানে আমাদের শূন্যটা যোগ করা উচিত ছিল, আর শূন্য যেহেতু যোগ করলে কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না, তাই শূন্যটা যোগ করা হয় নাই। ওকে, তো ঠিক আছে, এখানে z টেন্ডস টু 0 লেখা হয়েছে, আর tan y যেহেতু আছে, তো y এর মান এখানে কত, z প্লাস এক্স, তো এটাকে এখানে বসায় দেওয়া হয়েছে। ওকে, আর tan x ই থাকলো, আর y মাইনাস এক্স মানে কি, y মাইনাস এক্স মানে হচ্ছিল z, এই যে নিচে। ওকে, ট্যানটাকে এই যে এইখানে ভেঙে দিলাম, আবার এইখানেও এই ট্যানটাকেও এখানে ভেঙে দিছি। ওকে, এখানে যেহেতু বিয়োগ করা যায় তো এই কাজটা করলাম, এই পর্যন্ত হলো। তো এখানে দেখেন উপরে হলো একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, আর ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হবে এরকম, আর ফর্মুলাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো এখানে দেখেন এই x এবং এই x এই দুইটা কাটাকাটি, তাহলে কি থাকে, z, তার মানে কি হবে এখানে সাইন z। ওকে, তো এখানে দেখেন এখানে যেহেতু ভাগ আছে, ভাগ থেকে এক কাজ করলাম, এখানে গুণে কনভার্ট করে ফেললাম, এর জন্য এই জেডটা এই যে এখানে উল্টায় গেল। ওকে,
তো এটাকে লেখা যায় এরকম, এই যে এই জেডটাকে এখানে এই যে গুণ আকারে দিয়ে দেওয়া হয়েছে নিচে। ওকে, তো এখন দেখেন জাস্ট এইটাতে যেহেতু আমরা লিমিটের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, এর জন্য এটাকে এই যে আলাদা করলাম এই যে, আর উপরে তো 1 হবে। ওকে, তো দেখেন আমরা এইটাকে জেড দ্বারা ভাগ দিয়ে দিলাম এবং এখানে একটা জেড দিয়ে দিলাম। ওকে, তো পরবর্তী লাইনে দেখেন এই জেড এবং এই জেড এই দুটা কাটাকাটি, তাহলে থাকবে এরকম। ওকে, তো এখন যেটা করা যায় সেটা হচ্ছিল লিমিটটাকে সেপারেট করে দেওয়া যায়, এটার জন্য এই যে এটা এবং এটার জন্য এটা। ওকে, এটা তো হয়ে যাবে 1, এই তো। তো পরবর্তী লাইনে এটা সম্পূর্ণটাকে লেখা যাবে এরকম। তো এখন যেখানে যেখানে জেড আছে সেখানে সেখানে শূন্য বসায় দেওয়া হয়েছে এই যে, ঠিক আছে। তো নিচে কি হয়ে যাবে, নিচে হয়ে যাবে cos স্কয়ার এক্স, আর 1 বাই cos স্কয়ার এক্স মানে হচ্ছিল sec স্কয়ার এক্স। ওকে, এটাই উত্তর।